আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নাস্তার রেসিপি দেখাবো। আর এই নাস্তাটা সকালে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এটা খুবই মজার একটা নাস্তা। আর এই নাস্তাটি হলো ডিম পরোটা। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এতে এখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এইগুলো একটু মিশিয়ে নেব, একটু ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নেব। এই ময়দার মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে রুটিটা অনেক সফট হবে এবং খেতে খুবই মজা হবে। তো এই কারণে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখন আমি সয়াবিন তেলের সাথে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব রুটি বানানোর জন্য। তো এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো একটু একটু করে পানি দিয়ে আমি ভালোভাবে ময়ান করে নেব। রুটি বানানোর জন্য আমার ডো রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি এখন 2টা ডিম ফেটিয়ে নেব। এই ডিম দিয়েই আমি পরোটা তৈরি করব। তো আমি এখন ডিমগুলো ভালোভাবে চামিচ দিয়ে একটু ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে, এটা আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমি রুটি বানিয়ে নেব। তো এজন্য আমি এখানে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। 1 কাপ ময়দায় 4টা রুটি বানিয়ে নেব। ডিম পরোটা বানালে সব সময় এটাকে পাতলা করে বেলতে হয়, তা না হলে এটা মোটা হয়ে যায়। ডিমের লেয়ারে এটা এমনিতেই মোটা হয়ে যাবে, এজন্য এটা পাতলা করে এটা বেলে নিতে হবে। পরোটায় আমি 4 কোনা করে বানিয়ে নেব। এই 4 কোনার পরোটা আমার কাছে ভালো লাগে, তাই আমি 4 কোনা করে বানিয়ে নেব। তো এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এখন পরোটাগুলো বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বানিয়ে নিয়েছি, কতটুকু পাতলা করে নিয়েছি। তো এখন আমি এই রুটিটা ভেজে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। রুটিটা ভাজার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম। এখন দিয়ে দেব রুটি। তো এই রুটিটা যখন এক পাশ সামান্য পরিমাণে হয়ে আসবে তখন উল্টিয়ে দেব। তো এখন আমি রুটিটা উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে দিয়ে দেব ডিম। যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিম দিয়ে দেব চামচ দিয়ে। তো এইভাবে আমি এখন এটাকে একটু ব্রাশ করে দেব। রুটির উপরে ডিম দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। ডিমের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন। তো যার যার ইচ্ছে অনুযায়ী। তো এখন আমি এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। এখন উল্টিয়ে দেব। এখন আমি এর পরোটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন। পরোটার জন্য তেলটা একটু বেশি না হলে পরোটা ভালোভাবে ফুলে না। তো এই জন্য আমি তেলটা একটু বেশি দিয়ে দিছি। এখন এই পাশেও আমি সেইমভাবে ডিম দিয়ে ব্রাশ করে দেব। এখন আমি রুটিটা উল্টিয়ে দিচ্ছি। আর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে রুটিটা পুড়ে যাবে। তো এভাবে রুটিটা উল্টে পাল্টে ভেজে নেব। এই তো আমার ডিম পরোটা ভাজা হয়ে গেছে। তো এই সেমভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। তো চলুন এবার পরিবেশন করে দেখানো যাক। এই তো হয়ে গেল আমার সুস্বাদু ডিম পরোটা। এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।